নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ওই যে বরের জন্মদিনের রাতের সেলিব্রেশন আর আমাদের বাড়ির যে বিশ্বকর্মা পুজো ছিল, তো সেটাই কিন্তু আগের দিন আমি অর্ধেক দেখিয়েছিলাম। তো আজকে দেখাও তার পরবর্তী পার্টটুকু। এই দেখো, বৌদির কিন্তু এখন ভাত রান্না হয়ে গেছে। বৌদি ভাত নামিয়ে নিচ্ছিল, আর কাকারা তো দেখলেই চলে এসেছিল। আর এখন চলো নিচে যাই, আমাকে আবার পায়েস রাঁধতে হবে, আমার মা বলেছে। এই দেখো, আমার বরের জন্মদিন উপলক্ষে এখন কিন্তু পায়েস হচ্ছে। এখানে দুধ জ্বালতে চাই, যে ভিতরে ঘি আছে, একদম খাঁটি ঘি, খাঁটি দুধের। তো সেটা দিয়ে এখন আমি চালটাকে যে মাখিয়ে রেখেছি একটু, আর এদিকে যে দুধ জ্বাল দিচ্ছি। এখন এইটাকে এর ভিতর দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে পায়েস করবো। চলো করে নিই, বরের জন্য স্পেশাল। এদিকে দেখো, আমি একটু দুধ তুলে নিয়েছি, এর ভিতরে একটু আমল দুধ গুলিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখো, আমি চিনি ফুটিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম, আর এদিকে পায়েসটা করে নিচ্ছিলাম। একটু ভিডিও করছিলাম বলে স্লো করে দেওয়া, নতুবা কিন্তু জোরেই দেওয়া ছিল, এরকমভাবে ফুটছিল। যাই হোক, একটু কমিয়ে দিই, যেহেতু ভিডিও করছিলাম, কখন আবার পড়ে টরে যায়। যাই হোক, এদিকে ক্যারামেল হচ্ছে, আর এদিকে পায়েস, আর এদিকে দেখো আমাদের ট্রেন যাচ্ছে। জানি না বোঝা যাচ্ছে কিনা, দেখলে চলে গেল ট্রেন। এদিকে চলো পায়েসটা হয়ে নি। এই দেখো, কিছুক্ষণ পর আমাদের কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে। আর জানি না কালারটা এখানে অনেকটা ডিপ মনে হচ্ছে, কিন্তু এই দেখো কীরকম হয়েছে। তো এখানে এখন আমরা এটাকে নামিয়ে নেবো, আর এইটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো তৈরি আমার বরের জন্য কিন্তু লাল লাল একদম গুড়ের পায়েস। গুড়টা তো জানোই কী দিয়ে বানিয়েছি, চিনিটাকে ক্যারামেল করে কালারটা খেয়ে এনেছিলাম। তো কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু জানিও, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে, এটাই হচ্ছে জানি, কারণ আমি দেখেই মানে বোঝা যাচ্ছে। তো সবার কাছ থেকে রিভিউ নেব, তারপর তোমাদের সবাইকে জানিয়ে দেবো। এই দেখো লাস্ট মিশিয়ে কিন্তু এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে পায়েসটা। যাই হোক, চলো আমার পায়েস তো হয়ে গেছে, কারণ আমার বরের জন্য একটা আলাদা বাটিতে একটু বেড়ে রাখি আগে, তারপর আমরা সকলে খাবো এখান থেকে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু 1 চিমটে লবণ আর পরিমাণ মতো মানে নিজের স্বাদ মতন চিনি দিয়ে নিতে হবে। ঠিক আছে, লাল লাল একদম গুড়ের পায়েস। আমি তোমার বর আসলেই বলো তোমার জন্য যে গুড়ের পায়েস করেছি, তাও আবার এই বর্ষাকালে গুড়ের পায়েস। এখন অবশ্য পাওয়া যায় অনেক কিছু, অনলাইনে গুড় কিনতে পাওয়া যায়, পাটালি গুড়, নর্মাল গুড় এখন পাওয়া যায়, স্টোর করা থাকে সেগুলো। যাই হোক চলো, এই দেখো আমি কিন্তু পায়েস রান্না করে উপরে চলে এসেছিলাম, আর এসে দেখি আমার ছোদ্দা বৌদি, আমার বড় মা সকলে মিলে কিন্তু সবাইকে খেতে দিচ্ছিল। তা আমরা বসে বসে সেগুলোই দেখছিলাম। কেমন লাগছে আমাকে জানি না, খুব সুন্দর লাগছে। সবাই এখন খেতে বসছে। বাবা সর, তন্ময় একটা ভিডিও করবো, সর সর, এ সর, তন্ময় তন্ময় ফার্স্ট ব্যাচে বসছে, লাস্ট ব্যাচে কিন্তু উঠতে হবে ভাই, ঠিক আছে? এক ব্যাচ হচ্ছে তোমার সাথে, এক ব্যাচ তপনদার সাথে, 2 ব্যাচ হলো, এখন এদের সাথে কিন্তু উঠবা। দেখো খেতে বসছে এখন সব বাড়ির মোটামুটি। এখন কটা বাজে? 8টাও বাজেনি, 7:30 বাজে। এদের নাকি খিদে পেয়ে গেছে, তাই বসে পড়েছে খেতে। দেখো আমার বরের গাড়ি কিন্তু সাজিয়ে ফেলেছি এখানে, নর্মালি এখানে। আর এই যে এই দেখো, তার কিছুক্ষণ পরে দেখি আমার বর চলে এসেছিল, আর তোজবাবু ওর মোটামুটি হাত ধরে ছাদে নিয়ে যাচ্ছিল, তার কারণ ওর জামাইয়ের জন্য যেহেতু সাজিয়েছিল, সেটা ওর জামাইকেও দেখতে দেবে না। গান কর গান কর, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, গান কর। কালো মিষ্টি, ঠিক আছে, সাদা নেই, খেতাম। টাটা, বাই বাই। দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে, সন্ধ্যাবেলা না রাতেবেলা। আর এই যে আমার মা ওকে একটা গেঞ্জি দিয়েছে, ওটা পরেছে। এখনো কেক কাটবে, চলো যাই। এই দেখো আমার বরের জন্মদিনের এই বাড়ির কেক কিন্তু রেডি। সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে এরা এত কিছু প্ল্যান করেছে, সাজিয়েছে, ফুল ডেকোরেশন আমরা করেছি কিন্তু। হ্যাঁ, নন্দিতা করেছে, সুস্মিতা করেছে, আর তন্ময়, আর তোজো একটা ওই যে ছোটদা পড়ায় ও। যাই হোক, ডেকোরেশন রেডি, সমস্ত কিছুই রেডি। এখন আমার বরকে এখানে আনা হবে, কিন্তু তার মধ্যে দেখো তোজবাবুর জেদ, ও চোখ ধরে নিয়ে আসবে, তাই দেখো কি করছিল।
দাঁড়াও জামাকে স্পেশাল করে আনা হবে। কি স্পেশাল? ওরম করে তো কানামাছি হয়ে গেল। তাহলে লাইট অফ করি, লাইট অফ করো। জামাই কাঁদে ওঠো, জামাই কাঁদে ওঠো। বলো তাও ওটা সারপ্রাইজ। দাঁড়াও কাঁদে উঠবে, কাঁদে উঠে। বসো তুমি বসো। না ওঠ। পা তুলে দি না। লাইট অফ করো। হ্যাপি বার্থডে। তো চোখ ধর, জামাই চোখ ধর। ও মা, সে কি কথা? হ্যাঁ জামাই হ্যাপি বার্থডে বল। সারপ্রাইজ না হ্যাপি বার্থডে টু ইউ। নিজের জন্মদিনের দিন একটু পোজ দিচ্ছিস, রাজকৃষ্ণ পোজ দিচ্ছিস। তো দেখতেই পেলে কেক কাটার আগে এখন কিন্তু চলছিল একটু ফটোশ্যুট। নন্দিতা, বৌদি, তারপর আমরা সকলে আমার সাথেও আছে, সেগুলোর ভিডিও করা হয়নি। তাই তো আমি পারমিশনটা তো আমিই দিচ্ছি। হাতটা ধোয়া নাহলে প্রচুর। আসলে আমি এখানে বৌদিকে বলছিলাম যে আমার বরের হাতটা ধরে ভালোভাবে ফটো তোল, কিন্তু ও তুলছিল না, বলছিল পরের বর। আর আমি ওকে পারমিশন দিয়েছি, কিন্তু তাও হাসাহাসি হচ্ছিল এটা নিয়ে। তারপর দেখো আমি বললাম যে তুই তোজো আর ও একসাথে তোল, মনে হবে যেন মা বাবা ছেলে। তো দেখো ওরা কিন্তু সেটাই পোজ দিয়ে ফটো তুলছিল। আর এখন দেখো সকলে ফটো তোলা শেষ করে অবশেষে কিন্তু এখন কেক কাটার সময়। আমার বর দেখো কিরকম লজ্জা পাচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর, হ্যাপি ডিয়ার বর মানে হরিণ বর। সবাইকে দাও, সবাইকে দাও, ওই খামিকে দাও, ওই পিকে দাও, ওই বুনুকে দাও, বুনুকে দাও, বুনুকে দাও, দাদাকে দাও, হলো ওই দিদিদের দাও ওখান থেকে। হ্যাঁ ওই দিদিকে একটু করে দাও, বেশি দেবে আমার অল্প দাও। ছোট মাইমা আর এখন দেখো কেক মাখানোর পালা। ভালো করে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এটা এখন বৌদির জন্য রাখা, বৌদি আমাকে মাখিয়েছে, এখন বৌদিকে আমি মাখাবো। যাই হোক বৌদিকেও কিন্তু লাস্ট ফিনিশিংয়ে ভূত করেছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। আর দেখো এখন চলছিল পায়েস খাওয়ার পালা। পায়েস খেয়ে আমরা কিন্তু এখন উপরে চলে এসেছিলাম খেতে। এই দেখো প্রত্যেকবার যেহেতু আমার বরকে মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, কিন্তু এই বছর আর সেটা হয়নি। তো যাই হোক এখন আমরা সকলে মিলে খেতে বসে পড়েছিলাম। আর দেখো প্রথমে ছিল ভাত, ডাল, লেবু, তার সাথে ঝুরি আলু ভাজা, তাও আবার বাদাম আর কারি পাতা দিয়ে। যাই হোক ডাল দিয়ে খাওয়া শেষ করে এখন দেখো চলে এসেছিলো পটল চিংড়ি। আর আমি যেহেতু ভালোবাসি এই জন্য বৌদি আমাকে অনেক অনেক দিয়েছিল। কেমন হচ্ছে বলো এবার? এবার বলো, যেটা বলো সেটা আবার বলো, বলো বলো কি সব বলো। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আমাকে কানে কানে এসে বলছে পায়েসটা ভালো, তাহলে তারা একটু ভিডিও করি, তাহলে বলো যে ভিডিওর মধ্যে বলে পায়েসটা খারাপ হয়েছে যে রান্না করেছে, তাই তো আবার আস্তে করে বলে পায়েসটা ভালো হয়েছে। পায়েস এবার মিষ্টি আছে। এই দেখো মিষ্টি চলে এসছে, আমি কিন্তু একটাই নিয়েছিলাম। আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে মাংস, সেটা আর দেখানো হয়নি। বলুন কি বলছেন? তো দেখতেই পেলে সকলে কেকই রিভিউ দিচ্ছিল। আর দেখি নন্দিতা তো বারবারই বলছিল যে খুব ভালো হয়েছে। হ্যাঁ তাহলে তোর মুটি যা দেবে তো তাই ভালো লাগবে। বৌদি আসছি। এই সত্যি দাদা কালকে দিদির জন্মদিনের পায়েসটা কি রান্না করিস? হ্যাঁ ভালো হবে।
আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের সাথে আছে নন্দিতা। এর মনে আছে আগেবার মনে বিশ্বকর্মা পুজোতে আমরা নন্দিতাকে আমরা নামিয়ে দিয়ে তারপরে গেছিলাম। এইবারও সেম, যেহেতু আজকে ভাদ্র মাস তাই আর থাকা যাবে না, আজকে বাড়ি যাই। কালকে আবার যদি বড়দার জন্মদিন বলছে আসতে, দেখি করি। বলছি কি জ্বর ওষুধটা খেলাম না তো, আমার কাছেই তো রয়েছে ওষুধটা, তাহলে কি খেলবা? টাটা বাই বাই, সি ইউ। আসি যা সামন্তরি মামা যা যেও। হ্যাঁ টাটা। দেখো এত পরিমাণে লাইট দিয়েছে জিমে, এই লজে দারুণ লাগছে, কিন্তু আলো হয়ে গেছে দেখো চারপাশ, দারুণ 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 লাগছে জিমটা। হ্যাঁ আমি এখানে নেমে দেখি, আগে যাও। হ্যাঁ তুমি পিছনে পিছনে আসো। চলো এখন আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে ওই যখন তো বাড়ি ওখানটায়, ওই চলো আমরা বাড়ি যাই। যাই হোক এখন তো বাড়িতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা তো সেইটুকুনি দেখাচ্ছে পরবর্তী ভিডিও। কালকে কিন্তু আমার দাদার জন্মদিন, তো যাই হোক যদি যাই তারপর অবশ্যই ভিডিও করা হবে। দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।